টানা তাপপ্রবাহে সারা দেশে বিপর্যস্ত জনজীবন, যার প্রভাব পড়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানাতেও। তীব্র গরমে ভীষণ কষ্টে আছে খাঁচায় বন্দি প্রাণীগুলো। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে প্রাণীদের কষ্ট কমাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। মোহাম্মদ সারোয়ার হোসেনের ছবিতে ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। তীব্র তাপপ্রবাহের প্রভাব চারদিকে, ঘরে বাইরে অস্বস্তিতে মানুষ। এর প্রভাব মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়ও। মানুষের মতোই অস্বস্তি এখানকার খাঁচাবন্দি প্রাণীগুলোর। পশু পাখি তো সব হয়ে আছে, সব ছাওয়ার ভিতরে আছে গরমের ভিতরে। গরমে তো ওরা গাছতলাতে বেরিয়েছে না, জলহস্তিগুলো পানিতে নেমে যায়, বাঘ বড় বড় বাঘ ওরা পানিতে নেমে আছে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, অলস বসে সামান্য ঝিমিয়ে নিয়ে আর অস্থির পায়চারিতে যেন গরমের কষ্টই উগরে দিচ্ছে এসব প্রাণী। পানিতে নেমে কিংবা গায়ে পানি ছিটিয়ে গরম থেকে বাঁচার চেষ্টাও কোনো কোনো প্রাণীর। ছায়া দিয়ে পানি দিয়ে ওদের যে গরমের যে মধ্যে যে ওদের ভালো পরিবেশ দেওয়া যেত, সেই পরিবেশটা অ্যাকচুয়ালি এখানে নাই। পশু পাখিগুলো লুকাই আছে, বেরিয়ে হচ্ছে না, এতই গরম হাঁসফাঁস করছে এখানের মধ্যে। মনে ওরা পারতেছে না যে ওরা পালাই যায়। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, গরমে প্রাণীদের কষ্ট কমাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে খাবারেও দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। খাদ্যের সাথে ইলেকট্রোলাইট দিচ্ছি, ভিটামিন সি দিচ্ছি, এতে করে তার প্রতিরোধ ক্ষমতা বাড়বে, হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে। পানির হাউস আছে, সেগুলোতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা, যে প্রাণীগুলোকে গোসল করানো সম্ভব তাদেরকে দিনে ৩-৪ বার গোসল দেওয়া। আগের বছরগুলোর তাপপ্রবাহের রেকর্ড নিয়েই প্রাণীগুলোর সুরক্ষার ব্যবস্থা করার কথা জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, সে কারণেই এই গরমে এখন পর্যন্ত কোনো প্রাণীর অসুস্থ হবার খবর নেই। স্টাফদেরকে সার্বক্ষণিক মনিটরিং করার দায়িত্ব দিয়েছি, যাতে কোনোভাবেই কোনো অ্যানিমেল অসুস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।